আসসালামু আলাইকুম সবাইকে। তো সবাইকে ওয়েলকাম করছি আমার একটা টাঙ্গাইলের আরও একটি নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো আমার শাশুড়ি মায়ের হাতে মাটির চুলায় রান্না। তো এটা হচ্ছে রেগুলার রান্নাবান্না চলছে। তো আমি পাশে বসে একটু টুকটাক হেল্পও করছিলাম, আর ভাবলাম যে মাটির চুলায় রান্না হচ্ছে যেহেতু একটু ভিডিও করে ফেলি। কারণ সবসময় তো আমি আমার বাসার বান্নার ভিডিও দেখাই, সেখানে তো আর মাটির চুলা থাকে না। তো মাটির চুলার রান্নারও যেমন স্বাদ বেশি, তেমন আমার কাছে ভালো লাগে যখন আমার শাশুড়ি রান্না করে মাটির চুলায় আমি পাশে বসে থাকি। সেটা যে কোনো ধরনের রান্নাই হতে পারে, পিঠা হতে পারে, অথবা রেগুলার রান্না বান্না সব কিছুই আমাদের মাটির চুলাতেই করা হয়। তো আমার কাছে এগুলোর টেস্টও যেমন ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আর আমার শাশুড়ি মায়ের হাতের রান্না অনেক বেশি মজা। তো একবার যারা খাবেন তারা ফ্যান হয়ে যাবেন। তো যাই হোক, বেশি কথা না বলি, আজকে মুরগির মাংস রান্না হবে। তো সেই জন্য এখানে যত ধরনের মশলা সব কিছু দিয়ে নিচ্ছিল। বাটা মশলাগুলো আগে দিয়েছিল, তারপরে এখানে গুঁড়া মশলা দিয়ে এই মশলাটাকে খুব সুন্দর করে কষানো হচ্ছিল। তো আমার একটা জিনিস সবসময় চিন্তা করি যে কিসের জন্য মাটির চুলার রান্না এত বেশি মজা হয়। কারণ একই রকমভাবেই তো আমি বাসায়ও রান্না করি, কিন্তু আমার রান্না এত বেশি মজা হয় না। তো এটা হয়তো বা গ্যাসের চুলার যে তাপ সেই জন্য হতে পারে, অথবা যে মায়েদের হাতের রান্নার টেস্টই অন্যরকম, সেটা যে কোনো রান্নার হতে পারে। তো এখন মশলাগুলো কষিয়ে এর মধ্যে মাংস আর আলু তো দিতেই হবে, যেহেতু আমরা সবাই আলু খুব পছন্দ করি। আলুগুলো দিয়ে এখন সবগুলোকে খুব সুন্দর করে ভাজা ভাজা করে কষিয়ে নেওয়া হচ্ছিল। এটা কিন্তু আবার পানি দিয়েও কষানো হবে, শুধুমাত্র প্রথমে মশলাটা দিয়ে কষিয়ে নিয়ে এটা যখন একদম পোড়া পোড়া হয়ে যাবে তখন এর মধ্যে পানি দিয়ে দিবে। তো আমাদের বাসায় প্রতিদিনই অনেক ধরনের রান্নাবান্নাই হয়ে থাকে। তো আমি সবসময় পাশে থাকি না, বা সবসময় ওইভাবে ভিডিও করা হয় না। মুরগির মাংস রান্নার সময় যেহেতু আমি পাশে ছিলাম, সেই জন্য একটু ছোট করে ভিডিও করে ফেললাম। আর এই তো মশলার সাথে কষানো শেষ হয়ে গেলে এখন একটু পানি দিয়ে কষাবে। তো যে কোনো ধরনের তরকারি বা মাংস, বিশেষ করে মাংসর ক্ষেত্রে এটা যত ভালো করে কষানো হবে তত কিন্তু মাংসের টেস্টটা ভালো আসে। তো এই তো এখন এটাকে পানি দিয়ে খুব সুন্দর করে একটু পরপর ঢেকে দিচ্ছিল, আবার ঢাকনা তুলে নেড়ে চেড়ে আবারও খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছিল। এটা যেহেতু ফার্মের মুরগি ছিল, এটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, অলরেডি এটা সেদ্ধ হয়ে গেছে। এটা এভাবেও চাইলে খাওয়া যাবে কষানো মাংস হিসেবে। তো এর মধ্যে এখন পরিমাণ মতো ঝোল দিয়ে তারপর তরকারিটা রেডি করে ফেলবে। এই পর্যায়ে কিন্তু দেখতে এত বেশি সুন্দর হয়েছে, কালারটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। তো আজকের ভিডিওতে আমি আর বেশি কিছু দেখাতে পারবো না, এই পর্যন্তই শেষ করে দিব। মুরগির মাংসটা আমাদের রান্না পানিটা শুকিয়ে গেলেই রান্নাটা ডান হয়ে যাবে। এটা একদম কষা কষা করে রান্না হবে। তো আজকের ভিডিওটা যারা এতক্ষণ ধরে কষ্ট করে দেখলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।